আমার ভারতবর্ষের প্রতিটা কোনায় অ্যাডভেঞ্চার। কেউ কল করে কেউ পাবেই না। কাল থেকে এমনি ছোট্ট একটা টঙের উপরে ঢেলে গেছে। দেখো ভাইয়া, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমারও চলছে মোটামুটি। গতকাল জায়গা খুঁজতে খুঁজতে থাকার জায়গায় পাচ্ছিলাম না, পরে পেয়ে গেলাম আমাদের ঝাড়খণ্ডের কিছু দাদা ভাইদের, তাদের সঙ্গে থেকে গেছিলাম এই টেন্টের পাশেই নদী বয়ে চলেছে, আর ওরা কাজ করছে সামনে ব্রিজের কাজ। কেউ নেই, ওরা কাজে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু লেট করে বেরোচ্ছি, কারেন্ট না থাকার কারণে, লাইট না থাকার কারণে। এখন ফোন চার্জ করালাম, এখন বেরোচ্ছি। সবাই সামনে রয়েছে, দেখা যাক কার কার সাথে দেখা হয়। দুজন রান্না করছে, মুরগির মাংস রান্না হচ্ছে, কিন্তু আমার এখন থাকার উপায় নেই, কারণ আমাকে আগে যেতে হবে। এই দুই দাদা রয়েছে। চলো, ভালো থেকো, মিলেঙ্গে বাদ মে ফির। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এরে এবার আমি চলে যাচ্ছি আগের দিকে। অনেক অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ কাকা। টাটা টাটা। হ্যাঁ আচ্ছা, তো আমি আগের দিকে যাই। অনেক লোকের সাথে দেখা হয়নি, ওনাদের কাজ সামনে হচ্ছে। বেরিয়ে পড়েছি আবার অজানার উদ্দেশ্যে। নাম শোনা, কিন্তু জানার শেষ নেই। অজানা সব কিছুই। অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিদিকের পরিবেশ অন্য রকমের, নেটওয়ার্ক একটুও নেই। এরপরে যদি বাড়ি থেকে কেউ কল করে কেউ পাবেই না। কাল থেকে এমনি নেটওয়ার্ক ঠিকঠাক ছিল না। পাশ দিয়ে নদী বইছে, আর এই যে দেখো, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটা টঙের উপরে। ওই দিকে দেখো দাঁড়িয়ে রয়েছে, যদি পরে ঘাড়ের ওপর ঢেলে গেছে। এখানে দাঁড়ানো বারণ, তবুও দাঁড়িয়ে ফটোটা তুলতে, ভিডিওটা করতে ভুল করছি না। কত সুন্দর, কত সুন্দর, এছাড়া তো আর কিছু বলার নেই। রিভার রাফটিং কোথায় হয় কে জানে। লাভ, সেফটি, ম্যারি, रूल्स, डाइवोर्स, स्प्रिट। अरे बाप रे। दिल कहता है जरा उनसे मिल। তারপরে আমি জানি না, তাই গাইতে পারবো না। দেখো কত সুন্দর আমার ভারতবর্ষের প্রতিটা কোনায় অ্যাডভেঞ্চার। প্রতিটা কোনা দেখলে প্রাণ জড়িয়ে যায়। দেখো 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 পাহাড়ের কাজ। এত উঁচুতে 10,000 ফুট উপরে বইছে নদী। আর দেখো, মানে 10,000 ফুট এই কারণে বলছি, কারণ আমরা নিচে নামছি এখন, সেই কারণে। 10,000-এর একটু বেশি কম যাই হোক হবে, আমার মাপা নেই। আর ওপরে দেখো, কোনো পাহাড়ে রয়েছে অন্ধকার, কোনো পাহাড় রয়েছে স্বচ্ছ, কোনো পাহাড়ে রোদ্দুর। আর এই পাহাড়গুলো দেখো ছিদ্র ছিদ্র, হয়তো পাখি বা কোনো জীব জানোয়ার থাকে, অবশ্যই কিছু না কিছু থাকে। পাখি তো অনেক দেখেছি। সব গাড়িরা চলে যাচ্ছে আমাকে ফেলে থুয়ে। কোনো সাইকেলওয়ালাও পাই না, কোনো পায়ে হাঁটা লোকও পাই না। কি করা যাবে? হয়তো সঙ্গে আর একজন থাকলে এই সৌন্দর্যকে আরও বেশি উপভোগ করতে পারতাম। মেঘের নিচে হালকা করে বরফ পড়েছে ওই কোনায়, সব জায়গায় অল্প অল্প ছিটে ছিটে, আর একটা জায়গায় অনেকটা বেশি। পাহাড়টার রঙও অন্য রকমের, তাই না? রঙ আমি তো বুঝতে পারছি না মোবাইলে, কিন্তু চোখে তো দেখছি অনেক সুন্দর। কষ্ট হয়ে গেছে প্রচণ্ড। এই জায়গা থেকে ওঠাটা আমার কাছে বহুত কঠিন হয়ে গেছিলো। আমি তো সাইকেল থেকে নেমে ঠেলি না কখনো, কিন্তু আগে ঠেলতে হলো প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি। আর এখানকার পাহাড় পুরো কালো, আর এটা ধূসর। আর রয়েছে আমি এই দোকানে, এখন এখান থেকে এটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। আর নাকি 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত এরকম ঢালাই উঁচু, তারপর ঢালাই আসবে। চলো, লং টাইম চড়াই চড়াই চড়াই, উঁচু উঁচু উঁচু, আর কষ্ট হয়ে গেছিলো প্রচণ্ড। আর
এখন একটু নিচু পেয়েছি, নিচু পাইনি এখনও, এখন চড়তে হচ্ছে কিন্তু চালাতে পারছি। তখন ঘন্টায় 2-3 কিলোমিটারও যেতে পারছিলাম না, কথার কথা, এত কষ্ট হচ্ছিল। তো সুন্দর একটা জায়গা, আর সামনে তো বরফ আর বরফ। আরে কি দেখাচ্ছে, ও নো, पहाड़ दोनों तरफ और बीच में से हम चल रहे हैं। 2 साइड में पानी और बीच में से रास्ता आप लोग देखे होंगे, लेकिन ये देखे हैं? अगर देखे नहीं होंगे तो देख लो। ओए সাড়ে 6টা বাজতে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য না দেখে না ভিডিও করে যেতেই পারলাম না, তাই একটু করে নিলাম। এখন যেতে হবে কিছুটা চড়াই করে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই পাহাড়টাতে মনে হচ্ছে কত মানুষের মূর্তি, এরকম মনে হচ্ছে, জাস্ট আমার মনে হচ্ছে, তোমাদের নাও মনে হতে পারে, মনে হচ্ছে কত মানুষ কত কথা বলছে, মনে হচ্ছে দেবতাদের সব মুখ আঁকানো রয়েছে। ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123 ফুট। এই যে ম্যাগনেটিক হিল, কেন নাম রেখেছে আমি জানি না, হয়তো কোনো ব্যাপার স্যাপার আছে। আর সামনে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আর এখনও আমার অনেকটা যেতে হবে। ম্যাগনেটিক পাহাড় বলার কারণ এবার বুঝতে পারছি। আমার মতে এখানে এত হাওয়া চলে এই সামনে থেকে, যে সাইকেল হোক কোনো গাড়ি হোক তার গতি কমিয়ে দেয়। এই জন্য বোধহয় বলা হয় এই কথা, যে ম্যাগনেটিক